আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ক্রিকেট টিম আপনাদেরকে বাংলাদেশের স্বাগতম। আপনারা তো ফাইনাল বিশ্বকাপ নিয়ে এসেছে বাংলাদেশের আমজনতা সবাই গিয়ে ফুলের মালা লিয়া দাঁড়াও, ফুলের মালা লিয়া এয়ারপোর্ট দাঁড়ায় থাকো। আসতেছে আমাদের মনে সম্মানিত ক্রিকেটাররা আসতেছে, যারা বাংলাদেশের জন্য বিশাল বড় একটা কাপ নিয়ে এসেছে, একটা বিমান ভাড়া করছে কাপের লিয়া। আলকি তো আনতে পারবো না ভাই, আলকি তো আনতে পারবো না ভাই। কত রান জানা নিয়েছিল? 115 আফগানিস্তান। আফগানিস্তান 115 রান নিছে। 115 রান, 115 রান নিতে পারছো না তোমরা বাবা। সৌম্য সরকার, তানজিন সাকিব, আমাদের বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান, আপনার রেস্ট নেন বাবা, একটা রেস্ট নেন। আপনারা বহুত ক্লান্ত হয়েছেন খেলতে 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 আপনাদের হাত পাও একদম পুরো ঝানঝিন হয়ে গেছে, যেন আপনি ব্যাট ধরতে পারতেছেন না। তো আপনি খেলবেন কি করে? একটু রেস্ট নেন, ফল ফুল খান, খাই একটু শুনবেন, শক্তি বাড়ান। আর কত কষ্ট করবেন বাংলাদেশের জন্য? কষ্ট করতে হতে ভাইয়া একবারে বাংলাদেশের মানুষের প্রাণ পুনে একদম হারাই আলাইছে, একবার জিততে একবার বিজয়ী পেরেছেন। এত বড় বড় কাপ যদি বাংলাদেশে উপহার দেন, বাংলাদেশকে লুট লুই তারবো ভাই। মানে ছোট্ট একটা দেশ, বাংলাদেশের একবারে জীবনটা একবারে শেষ করে তেমন করে দিয়েছেন ভাই। বাংলাদেশের আম পাবলিক আহা একবারে দেশের গোয়া মারা সারা ভাই, সারা বিশ্ব টোল করতেছে এখন। এই যে অস্ট্রেলিয়ান যে অফিসিয়াল ক্রিকেট পেজ, এই পেজ দিকে একটা দেখলাম তাদের ওয়েবসাইটে একটা পোস্ট করলো, বুঝলেন? অস্ট্রেলিয়ার মানুষের বাংলাদেশে নিয়ে টোল করে পোস্ট করলো যে কাম টু ইউ টাইগার বাংলাদেশ, টাইগার বাংলাদেশ, তোমরা কাম টু ইউ, তোমাদের সাথে খেলবে অস্ট্রেলিয়ানরা, যাও বাবা। তুমি এই সৌম্য সরকার বাবা, তোমার অনেক পরিশ্রম করছো বাংলাদেশের লেগে। তোমরা তামিম ইকবালের বদলে ওনাকে নেওয়া হয়েছে। তুমিও বাবা অনেক পরিশ্রম করছো বাংলাদেশের লেগে। হ্যাঁ, তুমিও খেলছো, রোহিত শর্মাও খেলছে, বহুত ভরপুর খেলছো তোমরা, বুঝছো ভাইয়া? তোমরা এখন রেস্ট নাও, তোমাদের হাত পা উল্লা এসে খেলতে খেলতে। লিটন দাস, তুমি থাইকো, ম্যাচটা আনতে পারলা না। কি করলা তোমরা ভাইয়া, কি করলা একটু আমারে বুঝাও। 20টা ওভার খেলবা তোমরা, 20টা ওভার খেলছো, 10 ওভারে তোমরা 80 রান নিচ্ছ ভাইয়া। আর 10 ওভারে কি তুমি 35টা নিতে পারো না? এত বড় হকারা হয়ে গেছো তোমরা, এত নিষিক্ত হয়ে গেছো। একটু ফল ফুট খায় নামতা, একটু টাইগার খায় নামতা, বাংলার যে টাইগার বাঘ টাইগার, একটু জুস খায় নামতা, একটু স্পিড খায় নামতা, একটা রেডবুল খায় নামতা। বিদেশে ভাই তো রেডবুলের অভাব নাই। এটা তোমাদের একটু শরীরটা একটু চাঙ্গ হইতো, ব্যাটটা সুন্দর করে ধরতা, বলটা যাতে বলটা আইলি খালি পুরুত করে দিতা, চক্কা দিত। তোমাদের শক্তি কম শরীর দাদা। তোমরা কদিন রেস্ট নাও, একটু জিরাও, ঘুমাও, একটু শান্তিতে থাকো, তারপরে তোমরা আবার মারে নামো। কয়েক বছর রেস্ট করো, তোমরা রেস্ট করে আবার মারে নামো। বাংলাদেশে পুরো আমার সারা ভাই, কি খেলাটা কি করলা তোমরা? 20টা ওভার খেলছো ভাইয়া, 20টা ওভার কিনলে 115 রান তোমাদের যায় না? 115 রান কি তোমরা নিতে পারো নাই? হ্যাঁ, তোমাদেরকে তো ফুলের মালা না দিয়ে জুতার মালা দেওয়া উচিত। বাংলাদেশের আমজনতা তো ভালো, ইন্ডিয়ার মতো যদি না, তাহলে বাড়ি ঘর সব কিছু গিয়ে আগুনটা পুরাই দিত, তাহলে গিয়ে ঠিক আছিল। বাংলাদেশের এই যে লক্ষ লক্ষ টাকা তোমরা নষ্ট করতেছো। হ্যাঁ, এই যে আমার ভাই একটা কথা কইলো, বুঝে, একজন মানুষের বীর্য আউড়িতে যতক্ষণ লাগে, এর চেয়ে দ্রুত তোমরা উইকেট পুরে যা, বুঝছে, ওলা উড়ে গেলা। আহা, কি করলা তোমরা? তোমাদের না বলে 20 বিশ্বকাপের ভালো ভালো 20 প্লেয়ার আছে। হ্যাঁ, এই সাকিব আল হাসান অলরাউন্ডার ভাই, আপনি মনে করেন যে এমপি আছেন, আপনি জনগণের সেবা করেন, খেলাধুলা ছেড়ে দেন। আপনি বহু টাকা কামাইছেন, বহু টাকা। আর কত কামাইবে? আর কত? আপনি তো 17 কোটি টাকার মালিক। আপনি তখন এমপি হয়ে গেছেন, সংসদ নিয়ে জনগণের সেবায় নিয়ে ব্যস্ত থাকেন। আপনি খেলাধুলা ছেড়ে দেন, নতুন নতুন পোলামানের সুযোগ দেন। তারাও আর যারা একটু সৌম্য সরকার আছে, আপনি একটু রেস্ট নেন, রেস্ট নিয়ে নতুন নতুন চাকরা ব্যাংরা যারা আছে এগুলো ঢুকান, এরাও ভালো খেলবো তুমি হচ্ছে। হ্যাঁ, আর আমাদের যে হিটার ব্যাটসম্যান তামিম ইকবালকে আমরা অবশ্যই আবার দলে চাই। তামিম ইকবালকে ওপেনিং চাই এবং দলে চাই। তামিম ইকবাল থাকলে অবশ্যই খেলাটা কিছু একটা ঘুরাইতো, কিছু একটা করতো। তোমরা তামিম ইকবালটা বাদ দিয়ে সেরা ওই তানজিন কি জানে সাকিব, তানজিন তামিম এইসব চ্যাংরা মানে পোলাপান লিয়া খেললে তোমরা কি খেলা জিতাইতে পারবা? সারা বিশ্ব এখন তোমাদেরকে নিয়ে টোল করছে। বাংলাদেশ কিনে টোল করা মানে আমাদের ইগুতে আঘাত লাগে। আমরাও বাঙালি, আমরা প্রবাসী, আমরা বাঙালি, আমরা দেশের জন্য হাড় ভাঙা পরিশ্রম কইরা দেশে টাকা পাঠাইতেছি, যেন আমাদের দেশ সচ্ছল থাকে এবং দেশের মান সম্মান আমরা দূরে রাখতে পারি। আর তোমাদের পিছনে লক্ষ লক্ষ টাকা দেশ থেকে ব্যয় করতেছি, আর তোমরা কি করতেছো? দেশের মান সম্মান জায়গা জায়গা হারাইতেছো ভাইয়া, জায়গা জায়গা তোমরা দেশের মান সম্মান হারাই দিয়েছো। সো আগামী ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করে রেস্ট নাও, রেস্ট মেশ নিয়ে খেলো, ভবিষ্যতের চিন্তা করে তারপর খেলো। আর দরকার বললে তোমরা আপেল কমলা মালটা খাও, আপেল খাও, মালটা খাও, খায়া শরীরের মধ্যে এনার্জি আনো।
এই যে অস্ট্রেলিয়ার প্লেয়ার দেখে দেখছো, আমার কাছে লাগে খালি মানে বেড দিয়ে খালি বড় একটা টুকা দেয়, এরপর বিশাল বড় বড় ছয়। আর তোমরা জান শক্তি দেওয়া বাড়িয়ে দাও, তোমরা ছয় দিতে পারো না। তোমাদের পুরা নিশক্তি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছো তোমরা। খাও কিছু ফল ফ্রুট খাও, আঙ্গুর খাও, মালটা খাও, খাইয়া একটু শরীরে একটু এনার্জি আনো, ওদের রেস্ট নাও, রেস্ট নাও।